أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদ আত-তাওহীদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে হয়েছে মানব জাতির জন্য উপকারী কল্যাণ এবং পরকারী মুক্তি। আমি আপনাদের সামনে ঈমান বিনষ্টকারী, ঈমান ভঙ্গের কারণসমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে যদি আমরা ওযু করি, ওযু ভেঙে যায়, এই জ্ঞান আমাদের আছে। সালাতে দাঁড়ালে সালাত কিছু কারণ ঘটলে ভেঙে যায়। সিয়াম রাখলে, রোজা রাখলে, যদি খাওয়া দাওয়া করি তাহলে সিয়াম ভেঙে যায়। তেমনি ভাবে ঈমান আনয়ন করার পরে যদি ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ সংঘটিত হয় তাহলে এই ঈমান ভঙ্গ হয়ে যায়, সে আর ঈমানদার থাকে না। তো আমরা যে এরকম ওযু করলে ওযু ভঙ্গের কারণ সমূহ জানা থাকা আমাদের জন্য জরুরি। সিয়াম ভঙ্গের, রোজা ভঙ্গের কারণ জানা থাকা যেমনভাবে জরুরি, নামাজ ভঙ্গের কারণ জানা থাকা যেমনভাবে জরুরি, এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ঈমান বিনষ্টকারী বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানা। তো আমরা এই সমস্ত ওযু ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গ কোন কারণে হয়, কি কি কাজ করলে ঈমান ভেঙে যায় আর ঈমানদার থাকে না, মুমিন থাকে না, এই বিষয়ে আমাদের একেবারেই জ্ঞান নেই। এই জ্ঞান না থাকার কারণে দেখা যায় আমাদের মুসলিমদের সমাজে অসংখ্য মানুষ এমন কাজ করতেছে যে কাজ করার কারণে সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। অসংখ্য লক্ষ লক্ষ মুসলিম
সে ঈমান আনয়ন করার পরে সে কাফির হয়ে বসে আছে, অথচ সে জানেই না। এই জন্য ঈমান বিনষ্টকারী বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা অত্যন্ত অর্জন করার পর ভেঙে যাওয়ার জ্ঞান থেকেও গুরুত্বপূর্ণ। সিয়াম ভঙ্গের জ্ঞান অর্জন করার চাইতেও গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যেকটা নবীর কাজ কি ছিল? প্রত্যেকটা নবী তার উম্মতকে এই বলে দাওয়া দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী তার কওমকে এই বলে আহ্বান করেছেন যে তোমরা মাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয়, যাদের আনুগত্য করা হয়, যাদের নির্দেশ মানা হয়, এই সকল কিছুই হচ্ছে তাগুত। যেখানে আল্লাহর আনুগত্য করার কথা, সেখানে যদি কোনো ব্যক্তির আনুগত্য করেন, এটা হচ্ছে তাগুত। যেখানে আল্লাহর আনুগত্য করার কথা, সেখানে যদি দলের আনুগত্য করেন, এটা দল হচ্ছে তাগুত। যেখানে আল্লাহকে সেজদা দেওয়ার কথা, আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে সেজদা দেন, এটা হচ্ছে তাগুত। তো ইসলাম থেকে খারিজ হওয়া, ঈমান বিনষ্ট হওয়ার অনেক কারণ আছে। এখানে আমরা 10টা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর কারণ হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শরীক বা অংশীদার স্থাপন করা। দুনিয়ার মধ্যে যত ধরনের অপরাধ আছে, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা। মানুষ বলতেছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের সাথে সালাত আদায় করলো, আমাদের কিবলার দিকে নামাজ পড়লো, আর আমাদের জবাই করা পশু খেলো, সেই তো মুসলমান। তাইলে তোমরা কাদিয়ানীকে অমুসলিম কেন বলতেছো? শিয়াদের কিছু লোককে কেন অমুসলিম বলতেছো? সে তো মুসলিম, সে তো আমাদের সাথেই সালাত আদায় করতেছে, আমাদের কিবলার দিকে নামাজ পড়তেছে, আমাদের জবাই করা পশু খাইতেছে। এই হাদিস ঠিক আছে, সেই হাদিস কতক্ষণ ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তার কাছে ঈমান বিনষ্টকারী কোনো কিছু সংঘটিত না হয়। যেমন সে ঈমান আনছে, ঈমান আনার পরেই সে যদি একদিকে ঈমান আনলো, আরেকদিকে যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, তাহলে সে আর ঈমানদার নয়, সে মুমিন নয়। তো সর্বপ্রথম হচ্ছে ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের তাকে না মেনে তার সাথে আরো কাউকে যুক্ত বলে মনে করা, এটা হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সমতুল্য পরিচিতা মনে করা হচ্ছে শিরক। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে নিন্দিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদা মাযমুমান মাখজুলা, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে তুমি নিন্দিত এবং অসহায় হয়ে পড়বে। আর বলা পালন করতার নিকটে হয়েছে, তার হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। এমনকি শিরকের ব্যাপারে নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, হে নবী আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকবেন না, তাহলে আপনি শাস্তিতে নিপতিত হবেন। মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা শিরকে আকবর তথা বড় শিরক। মৃত ব্যক্তির কাছে চাওয়া, এটা কি আমাদের সমাজে আছে কিনা?
তার অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য রাস্তার মধ্যে দেখবেন মাজার আছে, তার অনিষ্ট থেকে মৃত ব্যক্তি নাকি গাড়িকে উল্টাইয়া ফেলবে, তার বিশাল ক্ষতি করে ফেলবে, এই জন্য সে মাজারের মধ্যে টাকা দিয়ে দেয়। যদি টাকা দিতে না পারে সম্মান করে যায়, সালাম দিয়ে যায়। অথচ রাস্তার মধ্যে অসংখ্য মসজিদ দেখা যায়, মসজিদ থেকে আর সালাম দেয় না। অর্থাৎ যিনি শাহিদ আছেন, তিনি যে মসজিদে বসে ইবাদত করতেন, এই মসজিদের মূল্যায়ন নাই, মৃত ব্যক্তির মূল্যায়ন তার কাছে বেশি। এইভাবে লক্ষ লক্ষ মুমিন ইমানদার সে মাজারের কাছে গিয়ে আসে, সরাসরি সে মাজারের কাছে চাইতেছে। সে আকীদা পোষণ করে যে এই মাজারের শায়িত ব্যক্তি তার উপকার করতে পারে, তার কথা শুনে তার কল্যাণ এবং অকল্যাণ করতে পারেন। এই জন্য নিঃসন্তান ব্যক্তি মাজারের কাছে যায়, ব্যবসা মান্দা ব্যক্তি ব্যবসায় মন্দা যাচ্ছে, মাজারের কাছে যায়, মাজারের কাছে খায়। তো অসংখ্য মানুষের এরকম ইমান আনার পরেও তার ইমান ভঙ্গ হয়ে গেছে শুধুমাত্র মাজারের কাছে কিছু চাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ أَتَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا نَفْعًا وَاللَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের অপকার এবং উপকার করার ক্ষমতা রাখে না, অথচ আল্লাহ সব শুনেন এবং তিনি সব জানেন। তুমি মনে করতেছো মাজারে শুনে, আল্লাহ বলতেছেন সে তোমার উপকারও করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। তুমি যদি ডাকো তাই কাকে ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। আমরা সূরা ফাতিহায় কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে শেষ রাত্রিতে তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাআতিয়াহু, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের কোন আয়াতে আছে যে তুমি মাজারের কাছে চাও, পীরের কাছে চাও, মাজারে গিয়ে তুমি তোমার ধারণা দেও, তোমার সমস্যার কথা বলো, সমস্যার সমাধান হয়ে যাবে? এই কথা কোরআনের কোন আয়াতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে আছে? বলেন, দলিল কোথায় পাইছেন? অথচ কোরআনে আমরা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই, একমাত্র তারই ইবাদত করি, একমাত্র তারই কাছে সাহায্য প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কি জানলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে আপনার কষ্ট করে গাড়ি ভাড়া করে শাহজালালের মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রতি রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন আর বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, তুমি আমার ডাকো, তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তাইলে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোন মৃত ব্যক্তির কাছে কিছু চায়, সে ঈমান আনয়ন করার পর কাফের হয়ে গেছে, সে আর ঈমানদার নয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের অপকার এবং উপকার করতে পারতেন না বলে কুরআনে প্রমাণ নেই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উপকার এবং ক্ষতি করার মালিক নন, এখানের মধ্যে শাহজালাল মুশকিল আসান কি আর অমুক তমুক পীরের মাজার কি? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ এবং ক্ষতি করার মালিক নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনা সাহাবী
তাদের পায়ের ধুলার সমতুল্য নয়, ওই সমস্ত তাদের মাঝে আছে। যেখানে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করা মালিক নন, ক্ষতি করার মালিক নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। হে নবী, আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু আল্লাহ চান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি নিজেও কল্যাণ করার মালিক নন, অকল্যাণ করার মালিক নন। তাহলে আমরা কেন মাজারের দিকে যাচ্ছি? কেন কবরের কাছে যাই? কেন পিসাবের কাছে বায়াত করতে হবে? কেন পিসাবকে ধরতে হবে? কোথায় এগুলার দলিল আছে? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তুমি দলিল পেশ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। হে নবী বলুন, তবে কি তোমরা আল্লাহর ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা ভালো এবং মন্দেরও মালিক নয়? এইভাবে আমরা মৃত ব্যক্তির কাছে যে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলছেন যে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আপনি মৃতদেরকে ডাক শোনাতে পারবেন না, বধিরকেও নয়, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া বা কাউকে বান্দা নওয়াজ, গরিবে নওয়াজ, গাউসুল আজম সর্বোচ্চ সহযোগিতা করে মনে করো বড় গুনাহের অন্তর্ভুক্ত, যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। এইভাবে দেখা যায় আমাদের সমাজের মধ্যে পিসাবকে গাউসুল আজম বলে, সর্বোচ্চ সাহায্যকারী বলে। আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কারো নামে মান্যত করা শিরক। গায়রুল্লাহর নামে মানত করলে ওই মানত পূর্ণ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মাধ্যমে কাজে মান্যত করে সে যেন তা পূরণ করার মাধ্যমে তার আনুগত্য করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মান্যত করে সে যেন তার নাফরমানি না করে, অর্থাৎ পূরণ না করে। তারপরে আমাদের সমাজের মধ্যে মুসলিমদের অবস্থা, কবরের মধ্যে মোমবাতি দেয়, আগরবাতি দেয়, টাকা পয়সা দেয়, গরু দেয়, খাসি দেয়, এগুলো দেয়। এগুলা মাধ্যমে মান্যত করে। এই সমস্ত কিছু শিরক। এগুলোর মাধ্যমে ঈমান বিনষ্ট হয়ে যায়, সে মুমিন থাকে না। তারপরে 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ, আমাদের সমাজে অসংখ্য শিরক আছে, শিরকের অভাব নেই। শিরক নিয়ে 2-3 ঘন্টা আলোচনা করলো, শিরকের বিবরণ করে শেষ করা যাবে না। আমাদের সমাজে এত বেশি শিরক। আমাদের সমাজে, আমাদের চিন্তায়, আমাদের কর্মে, আমাদের কালচারে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শিরক ছড়িয়ে আছে, বড় বড় শিরক ছড়িয়ে আছে। আমাদের প্রতিটা ব্যক্তির কাছে দেখবেন তাবিজ ঝুলানো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে শিরক করলো। তারপরে যে ব্যক্তি তাবিজ ঝুলায় ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিম্মাদারি নাই, তাকে ওইটার প্রতি সুপর্দ করে দেওয়া হয়। অসংখ্য মানুষ আছে তাবিজ ঝুলাইতেছে, অসংখ্য মানুষ আছে সে বিপদ মুসিবতে পড়লেই সে শিরক করতেছে বা কুফরি করতেছে, এরকম কোনো চিন্তাই তার মধ্যে নাই। অসংখ্য মানুষ আছে কুসংস্কার পালন করে, শনিবারে বের হওয়া যাবে না, মঙ্গলবারে বের হওয়া যাবে না, তারপরে পাখি ডাক দিলে বের হওয়া যাবে না, এরকম অসংখ্য কুসংস্কার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুসংস্কারে বিশ্বাস করা দোষ। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে, যে ব্যক্তি
আল্লাহ তার বান্দার মাঝে কাউকে মধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফায়াত কামনা করে, সে মুরতাদ হয়ে যাবে। কারণ শাফায়াতের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। কেন আপনি বলুন, সমস্ত সুপারিশ আল্লাহর আয়াতাধীন, আসমান ও জমিন তারই সাম্রাজ্য। এক শ্রেণীর লোকে আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে, তাদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করে, অথচ তাদের সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। সে পিসাবের মুরিদ হয়, খাজা বাবার মুরিদ হয়, বিশ্বকে কেন খুঁজে বাইর করে যে ইনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বিশ্ব বলতেছে যে আমাদের দাদা হুজুর, বাবা হুজুর জাহাজে করে করে মুরিদদেরকে নিয়ে জান্নাতে যাবে। তাহলে সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন তিনি শুধুমাত্র সুপারিশ করতে পারবেন। কেউ কাউকে চেনে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা কুফর। যেমন কোন পীর আউলিয়া, জীবিত মৃত কোন বুজুর্গ, বিশেষ কোন ব্যক্তির উপর ভরসা করে কোন কাজ শুরু করা। কেউ যদি গুরু সহায়, খাজা ভরসা, ফাতেমা সহায়, আল্লাহ রাসূল ভরসা, আমাদের সমাজে এরকম আছে যে আল্লাহ রসুল ভরসা, অথবা আল্লাহ রসুলের নামা শুরু করলাম। আল্লাহ রসুল একসাথে কেউ পাই না। আমাদেরকে রাসূলুল্লাহ কি শিক্ষা দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। এটা কি সাথে কি রসুলের নাম বলছেন? এটা আমাদের সমাজের মধ্যে আছে। এগুলো ইমানদারদের সর্বোচ্চ গুণ থাকবে যে সে সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখবে। কিয়ামতের দিন মুক্তি কে দিবেন? আল্লাহ দিবেন। আমরা কার ইবাদত করি? আমরা যার ইবাদত করি তিনি আমাকে মুক্তি দিবেন। যার ইবাদত করি তিনি আমাকে দয়া করবেন। যার ইবাদত করি তিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তিনি আমাকে দয়া করবেন। আমি তার দয়ার প্রত্যাশী। আমরা আল্লাহর ইবাদত করি, এখানে পীর সাহেবের কোনো সুপারিশের কোনো প্রয়োজন নাই জাহান্নাম থেকে মুক্তি। যার ইবাদত করতেছি, যাকে আমি ডাকতেছি, যাকে উদ্দেশ্য করে আমি সেজদা দেই, যাকে উদ্দেশ্য করে এত কান্নাকাটি করি, যাকে উদ্দেশ্য করে আমি লক্ষ লক্ষ টাকা দান সৎকার করি, তিনি আমাকে দয়া করবেন। দয়া করার জন্য আমার মতো আরেক গুনাহগার বান্দার কোনো প্রয়োজন নেই। কে দয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। মুমিনের এটা অন্যতম একটা দাবি হচ্ছে তিনি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবেন, আল্লাহর প্রতি আশা রাখবেন, তার রহমতের প্রত্যাশা করবেন, ক্ষমার প্রত্যাশা করবেন। তিনি মুক্তি দান করবেন, তিনি জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এটা প্রত্যেকটা মুমিনের এটাই থাকতে হবে। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখো। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভরসা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি আস্থা রেখে চলে, তার দুনিয়ার জীবন সুন্দর জীবন হয়, তার সংকীর্ণ জীবন হয় না, তার পেরেশানের জীবন হয় না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে চলে, ভরসা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে তার মুসিবত থেকে, বিপদ থেকে উত্তরণের পথ বাইর করে দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তাকে রিজিক দেই যা তার হিসাবের বাইরে। এই জন্য মুমিনের দায়িত্ব, কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবে কিছু, যখন চাইবে কার কাছে চাইবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে যখন আসেন, তিনি কিন্তু সরাসরি বান্দাকে উদ্দেশ্য করে বলেন যে তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব।
তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে বলেন। এখানের মধ্যে আপনার শেষ শক্তিতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। এখন কিন্তু কোনো প্রয়োজন নাই যে মধ্যখানে এখন পীর সাহেব হুজুরকে নিয়ে আসার, মধ্যখানে মসজিদের ইমাম সাহেব হুজুরকে নিয়ে আসার, যে আমি তখন আল্লাহর কাছে দোয়া করব, তাহাজ্জুদের সালাত আদায় করব, আচ্ছা নামাজটা পড়ে ফেলছি আপনি, এখন আপনি একটু দোয়া করে দেন। এটা বলার কোনো প্রয়োজন আছে? আপনি আপনার মতো রবকে ডাকবেন, আপনার কথা তিনি শুনবেন। তিনি চান আপনি যাতে ডাকেন। বান্দা দেখেন, আল্লাহ রবের বিষয় এবং মানুষের বান্দার বিষয় একেবারে ব্যতিক্রম বিষয়। সৃষ্টির কাছে যত বেশি চাইবেন সে তত বেশি বিরক্ত। আপনার বাবার কাছে চান, যত বেশি চাইবেন বাবা বিরক্ত। মায়ের কাছে চান, যত বেশি চাইবেন বিরক্ত। ভাইয়ের কাছে চান, যত বেশি চাইবেন তত বিরক্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো কাছে কিছু চাইবা না। দুনিয়ায় যদি সম্মান পেতে চাও তাহলে মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকো। মানুষের কাছে যদি কিছু চান, মানুষ বিরক্ত হয়। আর রবের কাছে যদি কিছু না চান, তিনি বিরক্ত হন। যত বেশি চাইবেন তত বেশি তিনি খুশি হন। আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, 2 রাকাত সালাত আদায় করে আপনার পরিবারের মধ্যে সমস্যা চলতেছে, টাকা পয়সার অভাব চলতেছে, আপনি রবের কাছে বলতেছেন আমার অভাবে আছে আল্লাহ, আপনি তো দেখতেছেন আমি কষ্টের মধ্যে আছি, আপনি তো দেখতেছেন আমি অসুস্থ আছি। وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ। আইয়ুব আলাইহিস সালাম বললেন যে রব আমি তো কষ্টের মধ্যে আছি, আর আপনি তো রহমান ভাই। রবরে আপনি বললেন রব আমি তো কষ্টের মধ্যে আছি, আমি তো বিশাল সমস্যার মধ্যে আছি, আমি তো সমস্যার জর্জরিত, আমি তো কষ্টের জর্জরিত, আমি তো দিনের পাহাড়ে জর্জরিত, আমার তো মুসিবতের শেষ নাই, আর আপনি তো রহমান। সুবহানাল্লাহ। আপনার অভাব কষ্ট মুসিবত তিনি দূর করে দিবেন। এখন কি কোনো মানুষকে মধ্যম বানানোর কোনো প্রয়োজন আছে? যে আপনি আপনার সমস্যার কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা আমাদের জুতার পিটা হয়ে গেলেও আমরা নবীর কাছে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাদের সালাত এত সুন্দর করে তারা সালাত আদায় করতেন, সালাত বলে এত সুন্দর করে সালাত আদায় করতেন সুবহানাল্লাহ। তাদের গায়ে যদি তীর বিদ্ধ হয়ে যেত, বলা হতো যে তিনি যখন সালাতে দাঁড়াবেন তখন তীরটা বের করুন, কারণ সালাতে যখন তিনি দাঁড়ান তার সালাত এত মনোযোগিতার সাথে সালাত হয় সুবহানাল্লাহ। তীর বের করতেছেন যে এই ব্যথা তিনি অনুভবই করেন না, এত বেশি মনোযোগ দিয়ে তিনি সালাত আদায় করেন সুবহানাল্লাহ। একজন সালাফ ছিলেন হাকিম আল হাসান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমি যখন সালাত আদায় করি তখন আমার মনে হয় আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত এইমাত্র আমাকে ধরে ফেলে। আমি প্রতিটা সালাত এইভাবে আদায় করি যেন আমার এটাই শেষ সালাত। আমি প্রতিটা সালাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশা এবং ভয় নিয়ে আমি প্রতিটা সালাত আদায় করি, এমন ভাবে আদায় করি পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আমার ডানে জান্নাত আছে। সুন্দরভাবে যদি সালাত আদায় করে জান্নাত। যদি সালাতের মধ্যে সমস্যা হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা তাদের সালাত উদাসীন। তাহলে আমি যদি সালাত উদাসীন হই আমি জাহান্নামের দিকে চলে যাব। পিছনে আমার মালাকুল মউত, এইভাবে প্রতিটা সালাত আমি আদায় করি। তিনি আরেকটা কথা বলছেন সুন্দর কথা, যে একদিন ওনারা যদি সালাতের সময় মতো সালাত আদায় করতে পারেন নাই, সালাতের আমল এমন ছিল যে তারা জামাতি ত্যাগ করতেন না, হয়তো সালাত সময় মতো আদায় করতে পারেন নাই। এই যে সময় মতো সালাত ছুটে গেছে এই জন্য তিনি এত বেশি কান্নাকাটি করছেন, এত পেরেশান হয়ে গেছেন। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একজন লোক এসেছে। তো তিনি তখন বললেন যে আমি
সালাতের অমনোযোগিতার কারণে আমি পেরেশান হয়ে গেলাম, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য একজন মানুষ আসছে। অথচ আমার যদি সন্তান মারা যেত তাহলে হাজার হাজার মানুষ আসতো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে আমাদের কাছে, তোমাদের কাছে আখিরাতের ক্ষতির চাইতে দুনিয়ার ক্ষতি বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একজন ইমানদারের কর্তব্য কি? একজন ইমানদার সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি ডাকবে, আর তিনি সরাসরি কবুল করবেন। তো রবের বিষয়টা কি? তাকে যত বেশি ডাকবেন তত বেশি তিনি খুশি। সুবহানাল্লাহ। একটু সালাত দেখলেন, এক ব্যক্তি দ্রুত সালাত শেষ করে দিচ্ছে। তিনি বললেন যে তুমি এত দ্রুত সালাত কেন শেষ করলে? তোমার কি রবের কাছে কিছু বলার নেই? আমরা তো আমাদের লবণের প্রয়োজনের কথা রবের কাছে বলি। সুবহানাল্লাহ। তাইলে আপনি আপনার যত ধরনের প্রয়োজন আছে, আপনার হালাল যত ধরনের প্রয়োজন আছে, আপনার বিবাহ করবেন, নেক স্ত্রী দরকার, রবের কাছে বলেন। মেহমান আসবে, মেহমানদারি করানো দরকার, রবের কাছে বলেন। এইভাবে প্রতিটা বিষয় বলেন। আপনার নিজের প্রয়োজন বলবেন, আপনি রবের এত নিকটবর্তী হয়ে যাবেন, এই বলতে বলতে আল্লাহ ওলিতে পরিণত হয়ে যাবেন। এই জন্য মুমিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, এখানের মধ্যে কাউকে মাধ্যম সৃষ্টি করবে না। 3 নম্বর কারণ হচ্ছে ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার। যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করে, অথবা তাদের কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদ সমূহকে সঠিক মনে করে। 3 নম্বর কারণ মুশরিকদেরকে কাফের মনে না করা। কাফেরকে কাফের মনে না করা, সে কাফের হয়ে যাবে। আপনি যদি কাফেরকে কাফের মনে না করেন, আমরা তো যেগুলো জানি যে খ্রিস্টান কাফের, একজন হিন্দু কাফের, একজন ইহুদি কাফের, এগুলো জানা কথা। সন্দেহ কখন সৃষ্টি হয়? যেমন কাদিয়ানি কাফের কিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, নবী মানে কিন্তু শেষ নবী মানে না, এই ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে সে কাফের না, সে কাফের হয়ে যাবে। অথবা তার মতাদর্শকে যদি সঠিক মনে করে, মুশরিকদের অনেক মানুষ আছে এরকম আমাদের সমাজে দেখা যায়, যারা বিশ্বাস করে মুসলিমের মতো কাজ করে, সে যদি ভালো কাজ করে সে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। হিন্দুর ধর্মগ্রন্থ অনুযায়ী যদি সে কাজ করে, ভালো বন্দী করে, পূজা পার্বণ করে, তাহলে সে নরকে যাবে অথবা স্বর্গে যাবে। এরকম বিশ্বাস করে একটা গ্রুপ আছে। এই গ্রুপের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ একটা ভ্রান্ত ফেরকা। এই ফেরকার লোকেরা মনে করে মুসলিম কোরআন অনুযায়ী চললে জান্নাতে যাবে নতুবা জাহান্নামে যাবে, হিন্দু তার মতবাদ সঠিক, খ্রিস্টান তাদের মতবাদ সঠিক। এরকম যদি মনে করে, এইরকম যদি তার আকীদা থাকে যে তাদের মতবাদ সঠিক, মুশরিক যদি কাফের মনে না করে, সেও কাফের, তার ঈমান ভঙ্গ হয়ে যায়। 4 নম্বর কারণ হচ্ছে যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ, অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো কারো তৈরি হুকুমত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, যে আদর্শ নিয়ে এসেছেন, কোন মুসলিম যদি মনে করে এর চাইতে উত্তম কোন আদর্শ আছে, তাহলে সে কাফের হয়ে যাবে, মুসলিম থাকবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সালাতের ইমাম নন, তিনি সমাজেরও ইমাম, তিনি রাষ্ট্রেরও ইমাম, তিনি আপনার ব্যবসারও ইমাম, তিনি আপনার অর্থনীতির ইমাম। আপনি ব্যবসা করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি শিক্ষা দিয়েছেন, এই নীতিতেই ব্যবসা করতে হবে। আপনি বিচার ফয়সালা করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার নীতি শিক্ষা দিয়েছেন, এর আলোকেই করতে হবে।
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিচারক হিসেবে না মানেন তাহলে সেও মুমিন হতে পারবে না। তাহলে লক্ষ লক্ষ মুসলিম মন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ব্যতীত অন্য কোনো পথকে পরিপূর্ণ মনে করছে। সে গণতন্ত্রকে সঠিক মনে করতেছে, সে ধর্মনিরপেক্ষ মতবাদকে সঠিক মনে করতেছে, জাতীয়তাবাদকে সঠিক মনে করতেছে। আমাদের যে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, আমাদের যে সংসদ পরিচালনা করা হচ্ছে, আমাদের দেশকে পরিচালনা করা হচ্ছে, এখানের মধ্যে তো 90% সংসদ সদস্য, প্রায় 99% সংসদ সদস্য মুসলিম। তারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছে, নাকি অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে? এই যে অন্য কোনো বিধানকে যারা সঠিক মনে করে তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। এরা মুসলিম থাকার কোনো সুযোগ নাই। সালাত আদায় করলেও সে কাফের, দাড়ি থাকলেও কাফের, হজ করলেও কাফের। কারণ সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে রাষ্ট্র ব্যবস্থা মানে নাই, অর্থ ব্যবস্থা মানে নাই। আমাদের অর্থ ব্যবস্থা হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা ইসলামী অর্থ ব্যবস্থা নয়। এই যে সুদ ভিত্তিক ভিন্ন একটা ব্যবস্থা গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে তার ঈমান চলে গেছে। এগুলা ঈমান ভঙ্গের কারণ, এত সহজ বিষয় নয়, ঈমান ভঙ্গ হয়ে যায়। ইসলামী হুকুমত ব্যতীত অন্য কোন হুকুমত কেউ উত্তম যদি কেউ মনে করে তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে আমরা যে রাষ্ট্র পরিচালনা করতেছি, আমরা যে দেশ পরিচালনা করতেছি, এটা কি ইসলামী হুকুমত অনুযায়ী হচ্ছে নাকি মানুষের মন গড়া আইন অনুযায়ী হচ্ছে? এটা তো ইসলামী হুকুমত অনুযায়ী বিচার ফয়সালা হচ্ছে না, রাষ্ট্র পরিচালনা ইসলামী হুকুমত অনুযায়ী হচ্ছে না। এটা নিজস্ব তৈরি করা আইন দ্বারা হচ্ছে, ব্রিটিশদের তৈরি করা আইন দ্বারা হচ্ছে, আমেরিকানদের তৈরি করা পশ্চিমাদের রীতিনীতি অনুযায়ী আমাদের রাষ্ট্র সরকার পরিচালিত হচ্ছে। তাই এখানের মধ্যে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে বাদ দিয়ে, ইসলামী হুকুমতকে বাদ দিয়ে অন্য একটা হুকুমত গ্রহণ করলাম, এটা আমরা এই যারাই গ্রহণ করছে, যারাই এটাকে মেনে নিয়েছে, যারাই এটাকে মনে করতেছে উত্তম, এরা সবাই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তারপরে যদি কোনো মুসলিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদিও সে ওই বিষয়ে আমল করে। দেখেন, সূক্ষ্ম একটা বিষয়, যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো একটা অংশকে যদি অপছন্দ করে, কোনো ব্যক্তি যদি বলে যে আমি নামাজ পড়বো, এটা ব্যক্তিগত যত ধরনের ইবাদত আছে আমি ব্যক্তিগতভাবে আদায় করবো, কিন্তু আমার বিচার ফয়সালা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আনার কোনো প্রয়োজন নাই, রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আনার কোনো প্রয়োজন নাই, ব্যবসায়িকভাবে আনার কোনো প্রয়োজন নাই। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট থেকে ছোট একটা সুন্নাহ, রফুল ইয়াদাইন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, জুরে আমিন বলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আপনি আমল না করেন কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না, কিন্তু এই বিষয়টাকে যদি অপছন্দ করেন আপনার ঈমান চলে যাবে। দাড়ি রাখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ওয়াজিব, যদি না রাখেন গুনাহগার হবেন। আপনি যদি অপছন্দ করেন ঈমান চলে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ছোট সুন্নাহ, যে কোনো একটা সুন্নাহকে যদি আপনি অপছন্দ করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ, যদি কোনো মুসলিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব বা শাস্তির ব্যাপারে তথ্য বিদ্রুপ করে, তবে সেও কাফির হয়ে যাবে।
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিলু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা করছিলে? ছলনা করো না, ঈমান আনার পর তোমরা যে কাফির হয়ে গেছো। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনিত আদর্শ বিধানের কোন বিষয়কে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, আমাদের সিনেমা, আমাদের নাটক, ওই সমস্ত নাটকের মধ্যে, সিনেমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, অসংখ্য বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। চোরকে চুরি করলে তার শাস্তি হচ্ছে হাত কাটা, এই হাত কাটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, রাষ্ট্র বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। যে কোনো বিষয়কে নিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান, যে কোনো বিষয়কে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, সে কাফির হয়ে যাবে। পরিতাপের বিষয় হচ্ছে জেনারেল অথবা নাস্তিক কমনা, সেকুলার, এরা তো বিদ্রুপ করে, কিন্তু মুসলিম নামদারি দেখা যায় জুব্বা পরা আছে, পাগড়ি লাগানো আছে, লম্বা দাড়ি আছে, সেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আপনি ইউটিউব খুলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, সালাতের মধ্যে পায়ের সাথে পা লাগায়া দাঁড়ানো, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেন ফাঁকা আছে কিনা, যে ব্যক্তির কারণে কাতার ফাঁকা হয়ে যেত তাকে আঘাত করতেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো জায়গা যদি শয়তানের জন্য ফাঁক করে রাখো না, অর্থাৎ যদি জায়গাটা ফাঁকা থাকে ওখানে শয়তান প্রবেশ করে। আলেম নামদারে অনেক মানুষ আছে, ওয়াজের মধ্যে দাঁড়াইয়া এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহকে কটূক্তি করে, জুড়ে আমিন বলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাকে নিয়ে কটূক্তি করে। হাত বাঁধার বিধান বিভিন্ন রকম আছে, হাত বাঁধা নিয়ে কটূক্তি করে। এইভাবে দেখা যায় অসংখ্য সুন্নাহ নিয়ে কটূক্তি করে। যেই ব্যক্তি কটূক্তি করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো ছোট থেকে ছোট যে কোনো একটা বিধানকে যদি সে ঠাট্টা বিদ্রুপ করে, কটূক্তি করে, অশালীন কোনো বাক্য প্রয়োগ করে, সে যত বড় আলিমই হোক তার ঈমান চলে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলতে গিয়ে সাবধান হয়ে কথা বলতে হবে। তারপরে 7 নম্বর হচ্ছে, যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু অর্জন করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন, ভাঙ্গন ধরাতে, গোপন প্রকাশ্য তন্ত্রমন্ত্র করতে চায়, অথবা কারোর সাথে ছেলে মেয়ে সম্পর্ক স্থাপন, বন্ধুত্ব ফাটল ধরাতে চায়, তবে সেটা সম্পূর্ণ কুফরি। যে ব্যক্তি এমন কাজ করবে এবং যে ব্যক্তির প্রতি সন্তুষ্ট থাকবে, উভয়ই কুফরি, তাদেরও ঈমান ভঙ্গ হয়ে যাবে। এটা আমাদের সমাজে নাই। স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর জন্য জাদু করতেছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ানোর জন্য আবার জাদু করতেছে। তারপরে দেখা যায় প্রেমের সম্পর্ক গড়ার জন্য তাবিজ করতেছে। এই যে তাবিজ করতেছে, এই যে এই তাবিজের সাহায্য নিতেছে, এর মাধ্যমে তার ঈমান চলে যাবে। জাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলছেন, এর মধ্যে একটা হচ্ছে সেটার জাদু। 8 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। যদি কোনো মুসলিম ব্যক্তি এমন কাজ করে তবে সে কুফরি করবে। যদি মুসলমানের সাথে কাফেরের যুদ্ধ, এখন আপনি কাফেরকে সহযোগিতা করবেন, মুসলমানের সাথে অমুসলিমের যুদ্ধ, আপনি যদি অমুসলিমকে সহযোগিতা করেন মুসলমানের বিরুদ্ধে, তাহলে তারও ঈমান চলে যাবে। 9 নম্বর হচ্ছে, যে ব্যক্তি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোন ধর্মের জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। যেটা আগে বলছিলাম, হিজবুত তাওহীদ
এরা এটা বিশ্বাস করে যে খ্রিস্টানের মতো ধর্ম পালন করবে, সেও জান্নাতি। ইহুদির মতো ধর্ম পালন করবে, হিন্দুর মতো ধর্ম পালন করবে। হিন্দুদের মধ্যে এক নবীও আছে, এগুলা তারা তাদের মতো পালন করবে, তারপরেও তারা তাদের মতো শরীয়ত বন্ধনে যাবে, তারা মুক্তি পাবে, তারা জাহান্নামী না। অথচ কোরআনের ভাষা অনুযায়ী ইসলাম ছাড়া ইসলামী দিন যে ইসলাম ছাড়া অন্য যে কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবেন না। সমস্ত বাতিল, ইসলাম ছাড়া যত মতবাদ আছে সমস্ত মতবাদই বাতিল। অতএব যারা এটা মনে করে, এই বিশ্বাস যারা রাখে, তারা কাফের হয়ে যাবে, তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। 10 নম্বর, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যেমন ঈমান আনছে কোন দিন জানি কলিমা পড়ছিল, কোন দিন কলিমা পড়ছিল আর মনেই নাই। তারপরে কোনদিন মসজিদেও আসে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, তারপরে ইবাদত বন্দেগী কিছুই করে না, খালি নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম। আর মাঝে মাঝে হয়তো ঈদের নামাজে যায়, এই মাঝে মাঝে জানাজার নামাজে যায়। এই যে ইসলাম থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে আনিছে, শেষ তাতে আপনার মতো চলতেছে। কোন দিকে কি বিধান আছে আল্লাহর কোনো এখতিয়ার নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক নাই, তারপরে সালাতের সাথে কোনো সম্পর্ক নাই, ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে। ঈমান আনার পরে কাজ কি? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ সালাত আদায় করা। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব সালাতের নেওয়া হবে। যার সালাত নাই তার ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য কি? সালাত। মুমিন সালাত আদায় করে, কাফির সালাত আদায় করে না। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে, প্রথম যুগের মুসলিমদের মধ্যে সালাত আদায় করতো না আসেন মুসলিম, এটা তারা কল্পনা করতেন না। এমন কোন সাহাবী ছিলেন না যে সালাত আদায় করতেন না। অতএব যে সালাত ছেড়ে দিবে সে কাফের, যে সালাত আদায় করে না সে কাফের। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই জন্য এই যে বিষয়গুলা, অসংখ্য বিষয় আমাদের মধ্যে আছে, বিশেষ করে শিরকের যে বিষয়গুলা, এগুলো আমাদের মধ্যে আছে। তো আমাদের এগুলাতে বেঁচে থাকতে হবে, নতুবা ঈমান আনার পরেও আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ধরনের ঈমান হবে কারণ সেগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আমাদের নিয়মিত কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন অনুধাবন করে, কোরআন বুঝে করে যারা, তাদের দুনিয়ার জীবন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্ততম জীবন দান করবেন। সে বিভ্রান্ত হবে না, সে কষ্টের মধ্যে পড়বে না। আর যারা কোরআনকে ছেড়ে দিবে, কোরআন জীবন যাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ জীবন দেওয়া হবে। কোটি কোটি টাকার মালিক কিন্তু সংকীর্ণ জীবন, পেরেশানের জীবন, হাউতাসের জীবন, তার ঘুম হয় না ওষুধ খাওয়া ছাড়া,
এই জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, আর আখিরাতের জীবনে তাকে বন্ধুর সাথে তোলা হবে। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে, এবং বুঝে বুঝে কোরআন নিয়মিত পড়তে হবে, ঘরের মধ্যে কোরআনের দাস চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যে পেরেশানিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পেরেশানি দূর করে দেন। রব্বানা আমাদের মধ্যে যারা কবরস্থ হয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। আমাদের মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যেভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i